ঠিক আছে, পর্যন্ত আমাদের টাইপের ব্যাপারটা। ওকে, এখন ধরে নাও টাইপটা আমি করে দিলাম হচ্ছে বড় হাতের টেন। আউটপুট খেয়াল করবো, হ্যাঁ আসতে বড় হাতের। এখন যদি আমি বলি টাইপে ছোট হাতের আই থাকবে, আই না ইতালিয়ান, এটা ওয়ান। আসছে ইতালিয়ান ওয়ান, বড় হাতের আই আসছে বড় হাতের আই। তো বোঝা গেছে টাইপের ব্যাপারটা। আচ্ছা, কোশ্চেনটাকে আরেকটু কঠিন করি। কোশ্চেনটা বললাম যে নাম্বারিং হবে বাট শুরু হবে 10 থেকে। 10 বলতে সাপোজ ধরে নাও এ দিলাম, তাহলে এ থেকে শুরু হবে। আমি বলছি এ থেকে না, জে থেকে শুরু হবে। জে থেকে শুরু হবে, কোথা থেকে শুরু হবে? যে এখন তুমি কি করবা, তুমি এখন মনে করো সাতটা টাইপ করে জে দেই, রান করি। আমি নিবো বলো জে থেকে। কোথা থেকে নিবো আমি? জে থেকে। তাহলে এখানে লিখতে হবে start স্টার্ট ইকুয়াল টু জে, বাট জে লেখা যাবে না। জে লিখতে হবে না। কি লিখতে হবে? ইংলিশ ল্যাঙ্গুয়েজে জে কত নম্বর অ্যালফাবেট? কোনো কাউন্ট করো, এবিসি করে কাউন্ট করো কত নাম্বার হয়। 10। এটা লিখতে হবে 10। সবসময় মনে রাখবো স্টার্ট সবসময় ডিজিট নাই। স্টার্ট সবসময় কি নাই, কখনো এবিসি নেবে না। ওকে, ঠিক আছে। আবার যদি আমি বড় হাতের এ চাইতাম, বড় হাতের আসতাম। আচ্ছা, এখন দেখো, ধরি না আমি 26 দিলাম, তাহলে কি আসবে? জেড। জেডটা তো আসবে প্রথমটা, এর পরটা কি আসবে? কি আসছে? এই ডাবল এ ডাবল বি কোথায় আসলে বুঝছো প্যাটার্নটা? দেখো, প্যাটার্নটা হচ্ছে এরকম। এ হচ্ছে আমার, এ হচ্ছে, এ হচ্ছে আমার 1 নম্বর অ্যালফাবেট, জেড হচ্ছে আমার 26 নম্বর অ্যালফাবেট। তাহলে 27 নম্বর অ্যালফাবেটটা কোনটা? এ থেকে জেড পর্যন্ত আবার লিখবো আমি সবগুলোতে কি কমন? এ কমন। এইটা হচ্ছে আমার 27 নম্বর অ্যালফাবেট। আর এটা কত নম্বর অ্যালফাবেট হবে তাহলে? 52। এ থেকে জেড পর্যন্ত সবগুলোতে বি কমন। প্যাটার্ন পাওয়া গেছে। এটা কত নম্বর অ্যালফাবেট হবে? এটা 52 হলে কি 53। তাহলে এর 26 দ্বারা ডবল করে যেটা আসবে তার মানে কি এ, তারপরে আবার এ থেকে জেড সবগুলোতে এ কমন, আবার এ থেকে জেড সবগুলোতে বি কমন, এ থেকে জেড সবগুলোতে সি কমন, এইভাবে প্যাটার্ন চলতে থাকে। কথা বুঝে গেছে? ওকে, তার মানে জিনিসটা হচ্ছে এটা, যে আমি যদি এখানে 27 দিই, তাহলে শুরু হবে কোথা থেকে? এ থেকে। ধরে নাও ছোট দিয়ে দিলাম, তাহলে ছোট হাতের এ, দেখো এবিসি দেখতে পাচ্ছ সবগুলোতে এবিসি, এবং সবগুলোর সাথে ই একটা কম। প্যাটার্ন পাওয়া গেছে। আমি যদি এখানে দিই হচ্ছে 53, তাহলে কি হলো? বি এ বি 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 সি। বুঝা গেছে কথা? ওকে, এখন আসো এই অর্ডার লিস্ট থেকে কোশ্চেন হইলে এই একটা জিনিস হইতে পারে। আচ্ছা, এখন এই সেম জিনিসটা আমি আনঅর্ডার কনভার্ট করবো। আনঅর্ডার কিসে করতে হবে? পুরো জিনিসটা সেম থাকবে, এখানে হচ্ছে ইউ আর এটা হবে ইউ। কারণ আনঅর্ডার লিস্ট যদি হয় তাহলে টাইপ করতে এই লেখার কোনো দরকার আছে আমার? লিখবো না। রান করি, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, যেখানে কোনো নাম্বারিং থাকে না। আচ্ছা, এখন বলো, আনঅর্ডার লিস্টে যদি নাম্বারিং না থাকে তাহলে স্টার্টে কি কোনো দরকার আছে আমার? সবগুলো সেম, ব্ল্যাক 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 সার্কেল। এখানে তো স্টার্টের দরকার নেই। তো মনে রাখবো আনঅর্ডার লিস্টে স্টার্ট ব্যবহার হয় না। স্টার্টটা কি ব্যবহার হয় না? স্টার্ট ব্যবহার হয় না, কারণ স্টার্ট কখন লাগবে? যখন নাম্বার চেঞ্জ হচ্ছে, যে লাগতেছে আমার কে লাগতেছে। এখানে কি ওই প্রবলেমটা আছে? আচ্ছা, এখন দেখো টাইপ ইকুয়াল টু এখানে কি ব্ল্যাক সার্কেল আছে না? এটা কি ব্ল্যাক সার্কেল? সাপোজ ধরে না আমি হোয়াইট সার্কেল চাচ্ছি, যাচ্ছে হোয়াইট সার্কেল, রান করলাম, আসছে। টাইপ কি লিখছি বলতো? সার্কেল। টাইপ কি লিখছি? তাহলে সার্কেল লেখা কি আসবে? হোয়াইট সার্কেল। আর ব্ল্যাক সার্কেল যেটা বলতেছি না আমি, ওইটা হলো ডিক্স। ওইটার নাম কি বলো? ডিক্স। নাম কি? ডিক্স। আচ্ছা, এখন আরেকটা আছে, সেটা হচ্ছে স্কোয়ার। আসছে স্কোয়ার,
বুঝা গেছে? আনঅর্ডার লিস্টের মধ্যে তিন টাইপ, একটা হচ্ছে ডিস্ক, একটা হচ্ছে সার্কেল, আর একটা হচ্ছে স্কোয়ার। আচ্ছা, একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আহ আমি কিন্তু প্রথমবার টাইপ মেনশন করি না, তখন সে কি নিছে, ডিস্ক নিছে না, এটা হলো ডিফল্ট। কি ভ্যালুটা? ডিফল্ট ভ্যালু কিরকম? আমি অনার্ডার লিস্টে ইউএল লিখলাম, আনঅর্ডার লিস্টে আমি কি লিখছি? ইউএল তো লিখছি। ইউএল এর অপশন আছে তিনটা, একটা ডিস্ক, একটা হলো সার্কেল, আর একটা হচ্ছে স্কোয়ার। আমি যদি টাইপ মেনশন না করি, ওকে একটা না একটা তো নেওয়া লাগবে না? অনার্ডার তো দেখাবো, কিছু না কিছু তো নিবে। ও ডিফল্ট ভাবে কি নেয়? ডিস্ক নেবে। ঠিক সেম ভাবে আমি যখন অর্ডার লিস্ট করলাম, আমি কিন্তু প্রথমবার অর্ডার লিস্টে আমি টাইপ বলি নাই যেটা ওয়ান, বলছে কি ও অর্ডার কি নিচ্ছে? ওয়ান নিচ্ছে, কারণ আমি উইল লিখছি তো। ওয়েল লিখছি না আমি, তারপর অর্ডার লিস্ট নিতে হবে তো। ওর কতগুলো অপশন আছে? অনেকগুলো অপশন আছে। 1 2 3 আছে, ছোট হাতের এবিসি আছে, বড় হাতের এবিসি আছে, ইতালিয়ান 1 2 3 ছোট হাতের আছে, ইতালিয়ান বড় হাতের আছে। বাট আমি টাইপ মেনশন করি নাই, যে কিছু টাইপ মেনশন না এইভাবে ভাবে ওকে একটা নিতে হয়, সে 1 2 3 না। ওই জন্য ওয়ানের জন্য যদি তুমি চাও এখানে টাইপ মেনশন করতে পারো, টাইপ মেনশন করলে কোনো প্রবলেম নাই, বাট না করলে চলবে না। কিন্তু আমি যদি বলি, ঠিক কেন নেই, অন্যটা কেন নেয় না? হুম, বলো। 1 2 3 কেন নেয়, কারণ অন্যটা কেন? ডিফল্ট সাজেস্ট করে একটা, যে তুমি একটাকে আমাকে ডিফল্ট ভাবে একটা নাম বলো, ডিফল্ট নাম বলো, যাতে কি করে তুমি কোনো কিছু ওপেন করলে জানি ওপেন করলে কি হবে, এখানে ওপেন হবে। আমি কি ডিফল্ট বলতে একটা জিনিস থাকে, যেটাকে তুমি কিছু বলে না দিলে ওকে কিছু না কিছু নিতে হয়, কিছু না বলো ওকে কিছু না কিছু একটা নিতে হয়, তখন সে ডিফল্টটা নিয়ে নেবে। এতটুকু ঠিক আছে আমার? ক্লিয়ার করো, এতটুকু ক্লিয়ার হলো? ওকে, এরপরে লেকচার একটু হার্ড হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো, এটা আমরা রাখি হচ্ছে এতে রাখলাম আমি এটা, এবং এটা স্টার্ট রাখলাম হচ্ছে আমি 53-তে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি বলতে চাচ্ছি তিনটা কলেজ যেটা আছে, সিএসসি, শাহিন আর আদমজি। আমি সিএসসি যে কলেজটা আছে এই কলেজের তিনটা ভাগ নিয়ে আসবো। তিনটা ভাগ বলতে আমি দেখাবো এখানে সায়েন্স, আর্টস, কমার্স। কি আছে? সায়েন্স, আর্টস, কমার্স। সেম ভাবে সায়েন্স, শাহিনও সায়েন্স কমার্স আছে, আদমজিতেও সায়েন্স আর কমার্স আছে। তো আমরা প্রথমে সিএসসি শুরু করি। ওকে, আমি কোথায় যাচ্ছি জানো? আমি চাচ্ছি হচ্ছে এই জায়গায়, যে সিএসসি লেখা থাকবে, সিএসসি লেখা থাকবে। এর এখানে তো এ দিয়ে শুরু হয়েছে তাই না? এটা এখানে আমি বলতে চাচ্ছি এটা মনে করলাম, ধরে নাও কি নেই, স্কোয়ার নেব, স্কোয়ার, স্কোয়ার, স্কোয়ার। আমি বলছি এখানে সায়েন্স থাকবে, এখানে হিউম্যানিটিস থাকবে, এখানে বিজনেস থাকবে। আর এর সাথে এমএটি কি ছিল? সায়েন্স কলেজ ছিল, ছিল এটা। এটার পরে ডিরেক্ট এটা ছিল। এখন আমি বললাম মাঝখানে আমি এটা ক্রিয়েট করবে একটা। আচ্ছা, বড় দিকে কার অংশ? সিএস এর অংশ না? সিএস এর অংশ। আচ্ছা, সিএসসি যে ক্লোজ করছে, কোথায় ক্লোজ করছে? এইটা সিএসসি ক্লোজ করছি না? তো যেহেতু ওই অংশটা সিএসসির অংশ, ওটা সিএসসি এর অংশ, তো ওইটা যতক্ষণ কমপ্লিট হবে না ওই লিস্টটা, ততক্ষণ আমি সিএসসি কে কমপ্লিট করতে পারবো না। ওই লিস্টটা যখন কমপ্লিট হবে না তখন কি করতে পারবো না। এই যে হচ্ছে সিএসসি টা এখানে কমপ্লিট হয়েছে, তো এটাকে আমি নিলাম এখানে, এই জায়গায় আমি কোড করতে হবে। এটা বুঝতেছো? এলআই ওপেন হবে, সিএসসি লিখবো, কিন্তু এলআই কে ক্লোজ করা যাবে না, কারণ সিএসসি এর একটা অংশ আছে, আগে ওর অংশকে কমপ্লিট করতে হবে, তারপর সিএসসি কে কমপ্লিট করতে হবে। ওকে, তাহলে ওই যে অংশটুকু ছিল ওটা কোন লিস্টে ছিল? অর্ডার না অর্ডার? আনঅর্ডার, তাহলে ইউএল হবে। ইউএল ওপেন করলে ইউএল ক্লোজ করতে হবে। এবং ওর ভিতরে কয়টা নাম ছিল? তিনটা নাম ছিল, তো এই তিনটা এলআই ওপেন হবে। প্রথমটা দিচ্ছি আমি সায়েন্স, তারপরটা দিচ্ছি হচ্ছে হিউম্যানিটিস, তারপরটা দিচ্ছি হচ্ছে বিজনেস। ঠিক আছে? প্রত্যেকটা যেটা ওপেন করতেছে ক্লোজ করছে খেয়াল করবো। দেখো, এই যে ইএল ওপেন, ইএল ক্লোজ, এই যে এলআই ওপেন, এর এলআই ক্লোজ কোথায়? এলআই ক্লোজ। আর এই যে এলআই ওপেন, এলআই ক্লোজ, এলআই ওপেন, এলআই ক্লোজ। রান করে দেখো, আমি কি এটা চাইছি? আমি তো স্কোয়ার চাইছি, সো টাইপ এসকিউ আসছে। তো এই সেম জিনিসটা যদি আমি তোকে বাকিগুলোর জন্য ক্রিয়েট করতে বলি, পারবো না?
করা যাবে? এতটুকুর মধ্যে ঠিক আছে আমাদের? আচ্ছা, এখন আসো, ধরে নাও এখানে যেখানে সায়েন্স লেখা আছে না, আমি চাচ্ছি এখানে আমি বসাবো হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা। কি বসাবো? তার মানে মনে করো এটা নাই, আছে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এর নিচে তুমি ক্রিয়েট করতে বলতাম, সাপোজ আমি এটা ক্রিয়েট করে দিই তোমাকে। এর ভিতরে এটা আলাদা লিস্ট, এই সেম সেকশন গুলো কি সাইন কলেজে আছে না? সাইন কলেজের ভিতরে আমি ক্রিয়েট করতে পারি না এটা, সাইন কলেজের ভিতরে আমি ক্রিয়েট করবো। বাট আমি চাচ্ছি উপরটা আনঅর্ডারে ছিল তো, এটা আমি চেঞ্জ করি, এটা আমি অর্ডারে করে দিই। এটা আমি অর্ডার করবো, অর্ডার, অর্ডার, এবং টাইপটা মেনশন করে দিচ্ছি, সাপোজ ধরে নাও ইতালিয়ান ওয়ান, এবং বলতেছি এটা ইতালিয়ান শুরু হবে ধরে নাও 5 থেকে, কোথা থেকে শুরু হবে? 5। খুব বেশি কঠিন করবো না, দেখো তো। ঠিক আছে? এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে আমাদের? লিখতে হলে এতটুকু কোড, এটা হলো আমার গেল নর্মাল এতটুকু, মানে আমি কোশ্চেন করি নাই। সো মর্নিং এ স্যার কোশ্চেন করুক, ডে স্যার কোশ্চেন করুক, মিনিমাম এই জিনিসটা পারতেই হবে, এটা মিনিমাম লিমিট। ঠিক আছে, এটা আমি পারতেই হবে। লিস্ট, লিস্টের ভিতরে লিস্ট। এখন বলো, আমি যদি চাই হিউম্যানিটিস এর ভিতরে আরো লিস্ট করবো, বা ধরে নাও সায়েন্সের ভিতরে কি সায়েন্স আছে, সায়েন্সের ভিতরে লিস্ট করবো, আমি কি করবো বলতো? এই যে সায়েন্স এখানে শুরু হয়েছে না, সায়েন্সের ভিতরে কি সায়েন্স কমপ্লিট করতে পারবো? পারবো না। আর এর ভিতরে ধরে নাও আমি আটা আনারটা লিস্ট করবো, ধরে নাও এটা আমি টাইপ দিচ্ছি হচ্ছে সার্ভার, এল আই ওপেন, নাম কি তোমার? স্পেলিং বলো। আই এন, ও সায়েন্সে পড়ে, ঠিক আছে? তুমি তো সায়েন্সে পড়ো, নাম বলো তোমার। দিয়া। ওকে, ইএল ওপেন করছি, ইএল ক্লোজ, সরি ক্লোজ করে, ক্লোজ করে, ক্লোজ করলাম। এটা কার মধ্যে করছে বলো তো? সায়েন্সের মধ্যে। আউটপুট খেয়াল করবো ভালো, আউটপুটটা এই সায়েন্সের মধ্যে পেলাম, কমপ্লিট করলাম। উপরটা বসে আছে, হ্যাঁ, উপরটাতে চাই না, চাচ্ছিলাম কই বসবে এটা। উপরটা বসে হচ্ছে, এটা বলবো হচ্ছে এখানে। আসছে, সায়েন্সের ভিতরে সায়েন্স ছিল, সায়েন্সের দুজন স্টুডেন্ট আসছে, জয় না, এটা হলো ইয়া। এবং সাইকেল চাইছি, এবং সাইকেল আসছেন। আজ তুমি উপর লিখতে পারবে কেন বলো? এতটুকু তো পারতেই হবে, কোনো মাপ নাই। এখানে কি দেওয়া থাকবে? কোশ্চেনে দেওয়া থাকবে হচ্ছে ভার্চুয়ালি কি টাইপ ইউজ করতে হবে নাকি আমার মন মতো ইউজ করা যাবে? এখানে দিব আমি এইটা, আর কিছু বলবো না। এটা হলো তোমার কোশ্চেন, এটাই কোশ্চেন। এবং নিচে লিখে দেবো আমি এটা, যেটা হলো ফিগার 1। ফিগার 1 প্রদর্শনের জন্য যে স্টেটমেন্ট কোডটা লিখতাম, সেই কোডটা আমাকে লিখে, প্যাটার্ন বুঝছো? তো এটা বলা হচ্ছে লিস্ট, এটা আমরা কি বলি? লিস্ট বলি। লিস্টের ভিতরে লিস্ট বলি, এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। কি বলা হয়? নেস্টেড লিস্ট। এখন তাহলে বলো, এটা যে আসলে এই যে বিএ, বিবি, বিসি, এটা যে একটা লিস্টের মধ্যে ঢুকবে,
তারপর সিএস এর মধ্যে যে এইটা আরেকটা লিস্ট হয়ে গেছে, আমার এটা আমার আরেকটা লিস্ট গেছে। তারপরে শাহিনের ভিতরে যে একটা লিস্ট আছে, এর ভিতরে যে আমি আরেকটা লিস্ট ক্রিয়েট করছি, এই জিনিসগুলো ধরতে পারবা এতটুকু পারবা? স্যার আমার সমস্যা হয় যে এ এ বি আর বি এ বি বি এগুলো সংখ্যা কখনো কি বলছে এটা? এই যে দেখালাম যেখানে, এটা কি বুঝছো না বুঝো না এই লাইনটা? এখানে 53 দিলে যে বি এ বি বি আসবে স্যার এটা 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 একটু মাথায় রাখবে, এটা হলো এই ওর জন্য এই প্যাটার্নটা বলছে। সবকিছু মনে রাখতে হবে না, জাস্ট এই প্যাটার্ন মনে রাখবে। এ থেকে জেড, প্রথমটা এটা হচ্ছে যে আমরা তাহলে এটা করতে পারে, এর বেশি কমপ্লেক্স পাবেন। ঠিক আছে, আমরা শুধু মনে রাখবো কি 27-এর জন্য এ আর 53-এর জন্য বি এর। ঠিক আছে, আমি ক্লাস নিচে পাঠিয়ে দিব আমাদেরকে, সমস্যা নেই, ওখানে সব লেখা আছে। আচ্ছা, এটা গেল আমাদের। স্যার, এখানে যে সিএসসি এর জন্য যে অর্ডার লিস্টটা মানে বাতিল করেছে ওটা তো চুজ করতে হবে। কোনটা? সিএসসি এর জন্য এই যেটার জন্য অর্ডার লিস্টটা যে ওপেন করে এটা ক্লোজ এই যে অর্ডার, এটা এটা দেখো পাও কিনা অর্ডার লিস্ট ক্লোজ। এই যে কি এটা, এই যে ওয়েল পেয়েছো। এখন বলো তো, ওই যে প্রথম যে ওয়েলটার কথা বললাম, এই ওয়েলটা ক্লোজ আসলে কোথায় হবে? সিএসসি শেষ করে পুরোটা শেষ করে মানে সায়েন্স কমার্স আর্টস এই লিস্টটা শেষ করে না, দেখো এটা এটা নাই, এই পুরো অংশটা নাই। প্রথম সিরিজে আছে, এটা আছে আরবিজি আছে, কি করবা ওয়েল ওকে ওয়েল, তাহলে এই ওয়েলটা ওপেন হলো, এই ওয়েলটা ক্লোজ হলো, তাই বলতে চাচ্ছি আমি আধুনিক শেষে আধুনিকের আগে জেলায় ওপেন হবে ক্লোজ হবে, শেষে জেলায় ক্লোজ হবে। তাই লিখে দেবেন তোমাকে এটা, জিনিসটা দেখো। এই যে প্রথম যে ওয়েলটা ওপেন হয়েছে, এই যে ওয়েলটা ওপেন হয়েছে না, এর ক্লোজিং ওয়েল কোথায় জানো? একদম লাস্টের, এইটা হচ্ছে ক্লোজিং ওয়েল, একদম কমপ্লিট করার পর। এই যে এলআই ওপেন এলআই ক্লোজ, এখন বলো আমি যদি শাইনের জন্য যে এলআই ওপেন করছি, শাইনে এলআই ক্লোজ কই করছে, এই যে শাইনে এলআই ক্লোজ, কথা বোঝা গেছে? আবার দেখো সিএসসি এর জন্য এলআই ওপেন হয়েছে, সেই এলআই ক্লোজ কোথায়? এই যে এলআই ক্লোজ। আবার দেখো সিএসসি এর ভিতরে যে লিস্ট ওপেন হয়েছে তার এলআই ওপেন এলআই ক্লোজ, দেখতে পাচ্ছ? আবার দেখো শাইনের ভিতরে যে ওয়েলটা ওপেন হয়েছিল সেই ওয়েলটা ক্লোজ। ঠিক আছে, আবার এখানে যে সায়েন্স আছে, সায়েন্সের তো এলআই ওপেন এলআই ক্লোজ, এইটা এর ভিতরে আমি আর্টা লিস্ট করছি। ঠিক আছে, এটা আমি এত ফাঁকা ফাঁকা দিয়ে লিখছি কি জন্য? যাতে প্রত্যেকটা অ্যালাইনের সাথে অ্যালাইন ম্যাচ করা। বুঝতে পারছো কথা? আচ্ছা, এতটুকু বেসিক হইলেও চলবে। এটা যদি ক্লিয়ার হয় দেন আমি সামনে আগাবো, যদি না ক্লিয়ার করতে না পারলে লাগাবো না আর। ঠিক আছে, ওকে। এরপরে যেখানে মাথা হ্যাং হবে আমাকে বলবো। আচ্ছা, আসো সিএসসি এর প্রথম সায়েন্সটা, এই যে সায়েন্সটা আছে না, এখন আমি চাচ্ছি এখানে কি করবো, এ প্লাস বি হোল স্কয়ার, কি চাচ্ছি এ প্লাস বি হোল স্কয়ার। ওকে, তাহলে সিএসসি প্রথম সায়েন্সে আসি। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এ দিলাম, বি দিলাম, 2 দিলাম, রান করি, খেয়াল করবো আউটপুট, হ্যাঁ আসছে না? কিন্তু টুটা কি ওইভাবে চাচ্ছিলাম, টুটা কি উপরে যাচ্ছিলাম না? টুটা যেটা উপরে যাচ্ছিলাম ওখানে আসো। তাহলে এস ইউ পি প্লাস, এখানে এস ইউ পি ওপেন এস এর পি ক্লোজ। আবার বুঝেছো? জিনিসটা হচ্ছে কোনো একটা লেখার উপরে, যে লেখার শব্দ সেম লাইনে আসবে, কোনো একটা জিনিসকে তুমি যদি উপরে চাও, যে অংশটাকে তুমি উপরে চাবা তার আগে একটা এসইউ পি ট্যাগ বসাবা, তারপর একটা এসইউ পি ট্যাগ ক্লোজ পাবে এটা। আচ্ছা, ঠিক সেম ভাবে হিউমিডিটি যেটা আছে, সাপোজ ধরে না এখানে তুমি, আমি চাচ্ছি হচ্ছে এস টু ও, কি যাচ্ছে রান করি, আসছে এস টু ও, বাট টুটাকে আমি ওইভাবে চাচ্ছি, ওটা নিচে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই টু যেটা আছে, এখানে একটা এসইউ এসইউপি, এখানে একটা এসইউ, ঠিক আছে।
ও, এখন সমস্যা হলো এখানে ভুল করছি, এখানে দিয়ে ফেলছি, দুটাই ওর মধ্যে পড়ে গেছে। ঠিক আছে, এখন ধরে নাও বোল্ড ট্যাগ আন্ডারলাইন ইউ শিখাইছেন এখানে ক্লাসে। ওকে, ধরে নাও শাহিন যে লেখাটা আছে এই লেখাটা আমি করবো বোল্ড। কি করবো? তাহলে শাহিন লেখার সামনে একটা বি ট্যাগ ওপেন, একটা বি ট্যাগ ক্লোজ। খেয়াল করো শাহিনকে, বোল্ড হয়েছে। Yes, sir. একই সাথে আমি চাচ্ছি শাহিন যে লেখাটা আছে মাঝখানে একটা কাটা দাগ, কাটা দাগের কোনটা ব্যবহার করি? ডিলেট। আসছে। একই সাথে আমি বলতেছি এখানে আমি আন্ডারলাইনও করবো। বুঝতে বুঝে গেছে কথা? এখানে একটা জিনিস মাথায় রাখবো, ওটা কি কি করছে বলো তো ওখানে? শাইন যে নামটা ছিল, বোল্ড করছি, আন্ডারলাইন করছি, মাঝখানে কাটছে, কাটছে না? ওকে, কোন ট্যাগটা কখন ব্যবহার করবো এরকম কিছু বলছি আমি? কোন ট্যাগটা কখন ব্যবহার করবো, কোনটা বোল্ডটাকে আগে ব্যবহার করবো, মানে জিনিসটা যেরকম যে আমি কি আসলে বি ট্যাগ আগে লিখবো, তারপরে ইউ ট্যাগ লিখবো, তারপরে ডেল ট্যাগ লিখবো, ডেল ট্যাগ ক্লোজ, ট্যাগ ক্লোজ, বি ট্যাগ ক্লোজ, এভাবে লিখবো, না আগে ডেল ট্যাগ লিখবো, আগে ইউ ট্যাগ লিখবো, তারপরে বি ট্যাগ লিখবো, দেন এখানে বি ট্যাগ ক্লোজ করবো, ইউ ট্যাগ ক্লোজ করবো, আর ডেল ট্যাগ ক্লোজ করবো? এখানে বি আগে, এবার কি ডেল আগে, এরপরে কি ধরে নাও ইউ আগে দিলাম, তারপরে দিলাম ডেল, তারপরে দিলাম বি, তারপরে বি দিলাম, তারপরে ডেল দিলাম, তারপরে ইউ দিলাম। এটা লিখবো, সবগুলো লেখা যাবে, সবগুলো লেখা যাবে, কোন সমস্যা নেই, বাট সমস্যা কোথায় হবে সেটা দেখো। ডেলটা ওপেন করছেন এখানে আমি, এখানে ডেলটা ক্লোজ করছে, ইউটা ওপেন করছে, এখানে কি ইউটা ক্লোজ করছে, বিটা ওপেন করছে, এখানে বিটা ক্লোজ করছে, কোনো সমস্যা নেই। বিটা ওপেন করছে, বিটা ক্লোজ করছে, ইউটা ওপেন করছে, ইউটা ক্লোজ করছে, ডেল্টা ওপেন করছে, ডেল্টা ক্লোজ করছে, কোনো সমস্যা নাই। বিটা ওপেন, বিটা ওপেন, ডেল্টা ওপেন, ডেল্টা ক্লোজ, ইউটা ওপেন, ইউটা ক্লোজ, তিনটার মধ্যে তিনটা লেখা যাবে, কোনো সমস্যা নাই। সমস্যা হবে কোথায়? সমস্যা হবে না। ধরে নাও আমি ইউটা ওপেন করলাম, এখানে ইউটা করলাম ক্লোজ, বিটা ওপেন করলাম, ডেল্টা ওপেন করলাম, এখানে ধরে নাও লেখা আছে শাইন, এখানে আমি করলাম বিটা ক্লোজ, এখানে করলাম আমি ডেল্টা ক্লোজ। এখন ইউ থেকে ইউ বের, এটা বি থেকে বি কোনটা? এটা, এই যে মাঝখানে কাট হয়ে গেছে না, এই কাটটা হয় তো, বুঝছো কথাটা আমার? বোঝা গেছে। এই যে ডেল কয় জায়গায় কাটছে, বোঝা গেছে। এই কাটটা হয়ে যাবে। ঠিক আছে, কিরকম তাহলে জিনিস রাখো, আমি দেখো এখানে এখানে কি করছে, বিটা একটা, আমি যে এদিক ধরে ইউট্যাগ সবার আগে ওপেন করছে, ডেল ট্যাগ 2 নম্বর ওপেন করছে, বি ট্যাগ 3 নম্বর ওপেন করছে, বাট এখানে ক্লোজ আগে কাকে করছে বলো তো? বিটাকে আগে ক্লোজ করছে, আমি যেটা সবচেয়ে পরে ওপেন করছি সেটা সবার আগে ক্লোজ করছে, তারপরে সেকেন্ডটা কাকে ক্লোজ করছে, যেটা 2 নম্বরে ওপেন করছিলাম, তারপরে কাকে করছে? ইউটাকে। তার মানে যে বরাবর ওপেন হবে তার উল্টা বরাবর ক্লোজ হবে। প্রথমে ইউটা কিন্তু তৈরি হয়েছে। তাহলে তুমি যেটা সবার প্রথমে ওপেন করবা ওটা সবার শেষে ক্লোজ হবে, যেটা দ্বিতীয়তে ওপেন করবা ওটা দ্বিতীয়তে ক্লোজ হবে, যেটা প্রথমে থার্ডে ওপেন করবা সেটা সবার প্রথমে ক্লোজ হবে। এই সিকোয়েন্সে কোনো প্রবলেম নাই, মানে কি দেখো, আমি দেখো সিকোয়েন্স দেখেছি না, কোনো টাচ করছে, এখানে টাচ করছে বা এখানে টাচ করছে, কোথাও টাচ করে না, এখানে করছে আমার টাচ, তার মানে ইউট্যাগ ওপেন করছে, তার মানে ইউট্যাগটা আমার সবার শেষে ক্লোজ করতে হবে। কথা বোঝা গেছে? তুমি তোমার মাথায় এটা কিভাবে সেট আপ করবে করো, শুধু কাট হওয়া যাবে না। ইউট্যাগ আগে বসাও, আগে বিট্যাগ বসাও, আগে ইতালিয়ান বসাও, কোনো সমস্যা নাই, এটার কোনো সিকোয়েন্স নাই, তুমি যেকোনো একটা চুজ করতেই পারো, বাট এই কাটটা হওয়া যাবে না। ঠিক আছে, এটা আমি ইরোর এখানে দেখাতে পারবো না কারণ ওরা তাও রেজাল্ট দেয়, বাট আসলে ভুল। আচ্ছা ঠিক আছে, শিখলাম। আচ্ছা তাহলে আমরা আচ্ছা নেক্সট দেখো, একটা লেখা আছে না, এটা তো একটা কিছু একটা লিখতেছে, তো এর উপরে একটা লেখা থাকে না, হেডিং টাইপ কিছু একটা,
তারপরে হেডিং লিখে একটা বডির নিচে লিখতে হয় হেডিং, অ্যান্ড হেডিং দুইভাবে লেখা যায়। তুমি যদি চাও পি ট্যাগ ব্যবহার করে লিখতে পারো, সাপোজ ধরে নাও পিএমআই ক্রিয়েশন, পি ট্যাগ ক্লোজ, রান করলাম, আসছে না লেখাটা পিএমআই ক্রিয়েশন, বাট আমি চাচ্ছি লেখার জন্য বোল্ড আসবে, কি আসবে বোল্ড। তাহলে এর আগে কি বসাবো একটা পি ট্যাগ পি ট্যাগ ক্লোজ, আসছে। প্রবলেম হচ্ছে নর্মালি যখন কোনো কিছু উপরে টপে থাকে তো ওটা আমরা আসলে বোল্ড করি না, ওটা আমরা হেডিং করি। কি করি? হেডিং। হেডিং এর লেকচার করছো? হেডিং কয় ধরনের হয়? হেডিং লেকচার করতে হবে না? এই ক্লাসে পড়াইছেন মিস্টার মেরে। পরীক্ষার হলে আমি দিব হচ্ছে এটা, বলবো এটার জন্য আমাকে এস্টিমেট কোড লিখে দাও, এটার জন্য কি বলবো? এস্টিমেট কোড লিখে দাও। এস্টিমেট কোডে কি লিখছে বলো তো? H1 H6 পর্যন্ত লিখছে না? তাহলে এখানে কি বলবো? এস্টিমেট হেডিং কয়টা? সবচেয়ে বড় হেডিং এর নাম কি? সবচেয়ে ছোট হেডিং এর নাম কি? সিকোয়েন্স অনুযায়ী যদি বড় থেকে ছোট করে সাজাই তাহলে কিভাবে বলবো? H1 থেকে 2 3 4 5 6 বলতে পারবো? আচ্ছা, এখন দেখো আমার কাছে হেডিং আছে 6টা। এখন এখানে আমাকে টপে যেহেতু আসছে তাহলে এখানে কি ব্যবহার করতে হবে? হেডিং ব্যবহার করতে হবে। ধরে না হেডিং 1 দিলাম, কি দিলাম? হেডিং 1, রান করে এলাম। আচ্ছা, এটা কি লিখছি? এটা আমি H1, ওই আমি কিন্তু বডির নিচে, হেডিং সবসময় বডির নিচে হয়। H1 কি লিখলাম? পিএমএ ক্রিয়েশন, এখানে কি আসছে? পিএমএ ক্রিয়েশন। এখন পিএমএ ক্রিয়েশন লেখা একটু বেশি বলা গেছে না? আচ্ছা, তাহলে আমরা কাজ করি H3 তে। এখন কথা হচ্ছে এটা H1 হবে, 2 হবে না 3 হবে, এটা কোশ্চেন কি বলা আছে? তোমরা র্যান্ডম একটা চুজ করো। কি চুজ করবো? H3 চুজ করবো ডিফল্ট। এবার কি চুজ করবো? H3। এখন দেখো তো এই লেখাটা একটু বেশি লেফট লাগতেছে না আমার? বেশি লেফট সাইডে, এটা আমি মাঝখানে নিয়ে যাবো। তো মাঝখানে নেওয়ার জন্য যেটা করতে হবে, এই হেডিং এর এখানে লিখতে হবে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। আউটপুট খেয়াল করো, কোনটা? অ্যালাইন ক্লোজ করতে হয় না, অ্যালাইন ক্লোজে লিখছে বলো তো? ওপেনিং ট্যাগের ভিতরে কোথায় লিখছেন? এইচটিএমএল এর অ্যাট্রিবিউট কাকে বলে? এইচটিএমএল এর অ্যাট্রিবিউট বলো বলো বলো। এইচটিএমএল অ্যাট্রিবিউট পড়ছো না? আসলে সিলেবাসে দেখো, নর্মালি ওপেনিং ট্যাগের মধ্যে এক্সট্রা কোনো কিছু লিখলে ওটা যদি এইচটিএমএল এইচটিএমএল এলিমেন্ট ছিল, এইচটিএমএল কন্টেন্ট ছিল, এইচটিএমএল এলিমেন্ট কন্টেন্ট ছিল এগুলো। এলিমেন্ট ছিল স্যার, বলো কোনটা এলিমেন্ট? বই করছেন গুগল টেক্সট, ভিডিও, তারপরে জাভাস্ক্রিপ্ট, পিপি, এগুলো আছে। মুখস্থ করবো না। ওকে, এটা হ্যালো ওয়ার্ল্ড লিখছি, আউটটা কি আসছে? হ্যালো ওয়ার্ল্ড আসছে। পিটা কি? এটা ওপেনিং ট্যাগ আর এটা ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত, ওপেনিং ট্যাগ সহ ক্লোজিং ট্যাগ সহ মাঝখানে যে লেখাটা আছে পুরোটাকে বলা হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট। ওটাকে বলা হয় এইচটিএমএল এলিমেন্ট। ওপেনিং ট্যাগ ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগের মধ্যে পি ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগের মধ্যে কি আছে? পি আছে। ওপেনিং ট্যাগ পি, ক্লোজিং ট্যাগ পি দুইটা সহ, ওপেনিং ট্যাগ পি ক্লোজিং ট্যাগ পি দুইটা সহ মাঝখানে যে লেখাটা এইচটিএমএল, সরি হ্যালো ওয়ার্ল্ড,
পুরোটাই HTML এলিমেন্ট। ওটা কি বলা হয়, বইয়ের সঙ্গে এটা লেখা আছে, এটাই লিখবা। ওপেনিং ট্যাগ সহ, ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগ সহ পুরোটাকেই বলা হচ্ছে HTML এলিমেন্ট। এরপর আসে HTML কন্টেন্ট। লিখে নাও, HTML এলিমেন্ট, HTML কন্টেন্ট, ওয়ার্ডটা লেখা। HTML কন্টেন্ট কি বলবো, HTML কন্টেন্টটা শোনো। ওপেনিং ট্যাগ বাদ, ওপেনিং ট্যাগ বাদ, ক্লোজিং ট্যাগ বাদ। ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ বাদ দিয়ে মাঝখানে যে অংশটুকু থাকে এটাকে বলা হচ্ছে HTML কন্টেন্ট। ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগ বাদে লিখতে হবে না, আমি হলো জাস্ট নামটা লিখে নাও, আমি পাঠিয়ে দিব, লেখা লেখা আছে সব কিছু। ওপেনিং ট্যাগ বাদ, ক্লোজিং ট্যাগ বাদ, বাদ দিয়ে মাঝখানে যে লেখা থাকবে এটাকে বলা হয় HTML কন্টেন্ট। তাহলে আমি বলতে পারি না যে HTML এলিমেন্টের মাঝখানে একটা অংশ হচ্ছে HTML কন্টেন্ট। বুঝা গেছে? তাহলে HTML এলিমেন্ট আর কন্টেন্টের মধ্যে পার্থক্য বোঝা গেছে। ওকে, এখন আসো, আমি চাচ্ছি এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা হয়েছে, প্রিন্ট হয়েছে, এটা কিসে প্রিন্ট হয়েছে বলতো? একটু বলবো। কালো কালার প্রিন্ট হয়েছে। কি কালারে? কালো কালারে। আমি চাচ্ছি এটা যেন রেড কালার প্রিন্ট হয়। কি কালার প্রিন্ট হবে? রেড কালার প্রিন্ট হবে। তো রেড কালার প্রিন্টের জন্য এখানে এক্সট্রা করে লিখতে হয় স্টাইল কালার রেড। এখন আউটপুট খেয়াল করবা, হ্যাঁ ভালো করে। আসছে? এর মধ্যে লিখবো। বলো। এর মধ্যে হ্যাঁ, লিখবো। এর মধ্যে লিখতে হবে। কি আসলে এটা রেড কালার। এই যে টেক্সটের কথা লিখলাম ওপেনিং ট্যাগের মধ্যে, যে লেখাটা লেখার কারণে কালারটা চেঞ্জ হইল, এই এক্সট্রা কথাটাকে বলা হয় HTML অ্যাট্রিবিউট। এটা কি বলা হয়? HTML অ্যাট্রিবিউট। জিনিসটা হচ্ছে এরকম সংজ্ঞা লেখা থাকবে যে HTML অ্যাট্রিবিউট হচ্ছে বিশেষ শব্দ যা HTML এলিমেন্ট, এলিমেন্ট কোনটা বলো তো? এই পুরোটা এক বৈশিষ্ট্য। HTML এলিমেন্ট তোমার পুরোটা এর আচরণ নিয়ন্ত্রণ করে। কি বললাম? HTML অ্যাট্রিবিউট হচ্ছে একটা বিশেষ শব্দ বা বৈশিষ্ট্য যা HTML এলিমেন্টের আচরণ কি করে? নিয়ন্ত্রণ করে। কেন বৈশিষ্ট্য কেন বলতেছি? বৈশিষ্ট্য কিরকম? একটা মানুষের বৈশিষ্ট্য, সাপোজ ধরে নাম, নাম কি তোমার? লামিয়া। আর লামিয়া খুবই ভদ্র, শান্তশিষ্ট, নিজের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আর বলতে পারি যে লামিয়া খুবই শৃঙ্খল, রাগী, বদমেজাজি, তার মধ্যে পড়ে, বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। ঠিক সেম ভাবে এই হ্যালো ওয়ার্ল্ড যে লেখাটা আছে এর একটা বৈশিষ্ট্য হলো যে এটাকে রেড কালার প্রিন্ট করতে হবে। বৈশিষ্ট্য কি একটা, একে রেড কালার প্রিন্ট করতে হবে। আর ক্লাসে আমি বলছিলাম আমার একটা সহজ উপায় যে, আচ্ছা দেখো তো, যখন এটা কালো কালারের ছিল তখন বেশি সুন্দর লাগতেছিল না, এখন বেশি সুন্দর লাগতেছে? এখন একটু বেশি কালারফুল লাগতেছে না, চোখে আকর্ষণ লাগতেছে? তো আমি একটা এক্সাম্পল দিই যে মেয়ে মানুষেরা এমনিতেই সুন্দর, ওরা নিজেদেরকে সুন্দর দেখার জন্য মেকআপ করতেছে, আরো বেশি সুন্দর লাগতেছে। এটাই HTML অ্যাট্রিবিউট আর কি, নিজেকে সুন্দর বা আকর্ষণীয় তোলার, আকর্ষণীয় করে তোলার জন্য যেটা ইউজ করে সেটাই কি অ্যাট্রিবিউট। মনে থাকবে? ওকে, এখন তাহলে আমরা কি করবো, আমাদের মেইন কোশ্চেন আমরা চাই। মেইন কোশ্চেন ছিল এটা। আমি চাচ্ছি মেইন কোশ্চেনে দিয়ার নামটাকে আমি কি করব, রেড কালার। দিয়াকে খুঁজে বের করতে হবে। তো দিয়ার আগে কি বসাবো? পি ট্যাগ, তারপর কি লিখবো? স্টাইল ইকুয়াল কালার ক্লোন রেড, এটা ক্লোজ। ঠিক আছে, আসছে? ওকে, এখন দেখো ইমেজ ট্যাগ শিখছি আমরা। ইমেজ লেখা দিতে হবে। ওটা না, PMI যে ক্রিয়েশন, এটা কিন্তু ইন্টারভিউ হবে না। PMI যে ক্রিয়েশনটা লিখতে হবে, এটা টাইটেল হবে না। না ওটা টাইটেল হবে, টাইটেল হবে বলি। এখানে দেখো, এখানে কি লেখা আছে বলতো? এই টাইটেলে কি লেখা আছে? এম টাইটেল বলে, এই যে ট্যাবে, ট্যাবে ট্যাবে, এই দেখো, এখানে দেখো, এখানে কি লেখা আছে যে মার্ক করতেছে? PHP না, উপরে এটা না, এটা 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 না, এই যে এখানে, এখানে কি লেখা আছে? এই যে ট্যাবে কি দেখতে পাচ্ছ? HTML হেডি। এখানে কি দেখতে head পাচ্ছ? to head HTML এটা এখানে কি দেখতে পাচ্ছ? এর কি আইকন থেকে শো করে আমার এটা? করে তো। তুমি এখানে দেখো, তোমরা দিকে ওটা দেখো। আমার যে কার্সারটা, যে যে তীর ধনুকের মতো দেখতে পাচ্ছ, মুভ করতেছে, এটা এটা, এই মুভ মুভ পার্টিকেল দেখতে পাচ্ছ? yes sir
এই যে এটা কোথায় আছে এখন বলো, কোন ক্লাস ক্লাস কলেজ, তারপরে এখানে কি আছে, HTML, এখানে কি আছে, নেট, ঠিক আছে, পাইছো লেখাগুলো? এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো যেটা আছে, এই লেখাগুলো মেইনলি চাই হচ্ছে টাইটেল। এই লেখাগুলো কোথায় যায়, টাইটেল। কোশ্চেনে ওইভাবে ওপেন পড়ে থাকবে। কোশ্চেন আমি কিভাবে দিই, আমি যে কোশ্চেন সেটা প্রশ্ন কিভাবে কোশ্চেন স্যার করতে বলতে, আমি যে ক্লাসরুমে পড়ানোর সময় ড্র করতাম এইভাবে, প্রথম লিখতে হচ্ছে সেই সিস্টেমটা, কোসাইন CASC হ্যালো ওয়ার্ল্ড, দেখাইছেন এটা আমি, দেখো তো এই প্রত্যেকটার পাশে ক্রস চিহ্ন পাচ্ছ, গেছে, ক্রস চিহ্ন কাটা দিলাম, গেছে, ঠিক সি, এই CASC টা ক্রস করে দিলে কি পেজটা চলে যাবে। তাহলে আমার টাইটেলে কি লেখা আছে, CASC, আর বডির মধ্যে পিটা কি লিখবো, হ্যালো ওয়ার্ল্ড, তার মানে আমার কোশ্চেনে সব কাটা দিলাম। তার মানে আমার যে কোশ্চেনটা হবে সেই কোশ্চেনে এখানে আমি পিটাগের মধ্যে লিখবো হচ্ছে কিছুটা লিখলাম, পিটাগ ক্লোজ করলাম, আর এই যেখানে আছে না হেড লিখে টাইটেল লিখে পুরোটা আমি লিখতেছিলাম টাইটেল, এখানে আমি লিখবো হচ্ছে CS, তারপর কি হবে, টাইটেল ক্লোজ হবে, ওর আগে বডি ওপেন বডি ক্লোজ, বুঝছো কথা? এখন নর্মালি কথা হচ্ছে যেটা বেশিরভাগ কোশ্চেন টাইটেলটা চায় না, বাট টাইটেল মানে এই, এটা কখনোই মনে করবে না এটা টাইটেল, ইমিগ্রেশন কখনো এটা টাইটেল, এটা হেডিং। এখন সাপোজ হয় না, একটা HTML মানে একটা পেজ, একটা HTML মানে কি একটা পেজ, এটা একটা এটা একটা পেজ না, এটা একটা পেজ না, এটা একটা পেজ, এই যে পেজটা আছে, এই পেজটা যে পেজটা দেখতে পাচ্ছ এটা তো একটা HTML দিয়ে বানানো হয়েছে না, কারণ এই HTML তো পেজ দেখতে পাচ্ছ, এর পিছনে কি HTML কোডিং আছে, ওই HTML কোডিং এর ওর যে টাইটেলটা, ওই টাইটেল লেখা আছে W3, ওই যে টাইটেলটা আছে মানে কি লেখা আছে W3, বুঝা গেছে কথা? তার সবসময় রাখবা যে আমরা যে ট্যাব গুলো ওপেন করি, ট্যাবের উপরে যে ছোট করে লেখাটা থাকে, যেমন এখানে যে গুগলে সার্চ করি, গুগল কম, সাপোজ ধরেন আমি নন রান্ডম যেটা সার্চ করতেছি, কি লেখা আসছে টাইটেলে, এখানে খেয়াল করে, এখানে দিতে ওখানে দিতে পারো, কি আসছে না, সার্চকে একটা হাইপেন দিয়ে গুগল সার্চ, এই লেখাটা কোথায় আসছে, টাইটেলে আছে, এবং এইগুলো হচ্ছে বডির মধ্যে, এই লেখাগুলো কোথায় আছে, এই সবগুলো আছে হলো বডির মধ্যে। আর এই যে উপরে যে এসআর কে দেখছো না, জি সাইন, যে এক দিয়ে SRK গুগল, এই পুরোটা লেখা আছে টাইটেল, উপরের অংশগুলো টাইটেল আর নিচের অংশগুলো বডি। বডি, আর ট্যাবে যেটা থাকবে সেটা হচ্ছে টাইটেল, বাকি সব বডি। এবং মাথায় রাখবা পরীক্ষার হলে কোশ্চেন এখন পর্যন্ত বোর্ড পরীক্ষার কোশ্চেন টাইটেল দিয়ে কখনো হয় নাই, হ্যাঁ এটা রাখার পর মনে করতে হবে। পুরোটা লিখে করতেছি। ঠিক আছে এটা, আচ্ছা এখন আসো HTML ইমেজ, এটা লিখে শেষ করে দিলাম, আরো অনেক কিছু আছে বাট আমরা আপাতত HTML ইমেজে যাই। ইমেজ নতুন একটা জিনিস না, ইমেজের জন্য কি ব্যবহার করতে হবে, ইমেজটাকে ব্যবহার করতে হবে, তো যেটা ব্যবহার করতে হয় IMG ইকুয়াল টু এসআরসি, এসআরসি মানে হলো সোর্স, ইকুয়াল যে ছবিটাকে প্রিন্ট করতে হবে, মানে যে ছবিটা যাচ্ছে ওই ছবিটার নাম লিখতে হবে, আর এই নামটা কোশ্চেনে বলে দেওয়া থাকবে, তো ছবিটার নাম হলো ইমেজ আন্ডার স্কোর গার্ল প্লাস এতটুকু, আর কিছু লিখতে হবে না। আমি রান করতেছি তাহলে। কি ভুল করছি, গার্ল,
এটা লিখছিলাম আগের বার, এখন লিখছিলাম, রান করছে, আসছে ছবিটা, একটা কালার ছবি, এটা একটা ছবি। আর কি লিখছে এখানে আমি, এখানে কি লিখছে, ইমেজ সোর্স গাড়ির নাম। এন্ড দেখো তো ছবি বেশি বড় হয়ে গেছে না, ছবিটা ছোট করতে হবে, তো লিখতে হবে উইথ, একটা র্যান্ডম মান দিলাম 20, আর হাইট রেখে দিলাম 30। ওকে, এখন রান করি, ছোট হয়েছে। ওকে, এখন এই পুরো লাইনটা আমি যে আমার মেইন কোডে কপি করি, ধরে নাও যেখানে আছে হিউমিডিটিস, এখানে ইমেজটা যাচ্ছে, হিউমিডিটিস যে অংশটুকু আছে এখানে আমি ইমেজের কোডটা বসিয়ে দিলাম, আসছে, বুঝছো কথা? বলো এখানে আর কি কি আছে, ইমেজটা কিভাবে পাবো? এটাই দেওয়া থাকবে, এটাই ছবি দিয়ে দেবো আমি। ওটা ইমেজ আছে না, তুমি ডাউনলোড ইমেজের নাম বসাবো, সাইজ হাইট ইচ্ছা মতো বলে দিবো, বা কোশ্চেন আমি সাইজ হাইট পাশে বলে দিব যে সাইজটা এত হবে, কোশ্চেনে সব বলে থাকবে, যেটা বলে থাকবে না ডিফল্ট। ঠিক আছে, আচ্ছা এখানে কি কি আছে ডিফাইন নেই, আচ্ছা এতটুকু ঢুকছে মাথায়, পারবা লিখতে এরকম কোশ্চেন আসলে? ওকে, এখন দেখো, সাপোজ ধরে নাও এখানে নামটা আছে না, মুজাই নাম, এখন আমি বলতে চাচ্ছি যে মুজ, এম ইউ জে, এটা থাকবে, আর এ আই এন এ লেখাটা নিচে আসবে, কিভাবে নিয়ে আসবো, এই যে লেখাটা আছে না, এই লেখা থাকবে, আর পরে যে অংশটুকু আছে ওটা কিসে আসবে, নিচে আসবে। তাহলে মুজাই লেখাটা কোথায়, এই যেখানে, বিয়ার এর ব্যবহার জানো, বিয়ার কেন ব্যবহার করি, নিউ লাইন আসছে, ভাগ করে দেয়। আচ্ছা, এখন দেখো তো এখানে এ প্লাস বি 2 আছে স্কোয়ার, এখন যদি আমি বলি 2 এর উপরে আরেকটা পাওয়ার হচ্ছে 5, 2 এর উপরে আরেকটা পাওয়ার কি 5, তাহলে মেইন করে আসো, এ প্লাস হোল স্কোয়ার কোথায় গেল আমার, এটা আমার এ প্লাস হোল স্কোয়ার ফর্মুলা। এখন এখানে যদি 5 দেই তাহলে কি হবে, 25 হবে। আমি কি এটা চাচ্ছি, আমি এটা চাই না, আমি চাচ্ছি 5টা 2 এর উপরে থাকবে। তাহলে এখন যদি সাপোজ তুমি এখন তোমার মাথায় যদি এরকম আসে, এসওপি ওপেন, এসওপি ক্লোজ করলাম, এখানে দিলাম, এখানে দিলাম হচ্ছে হ্যাঁ, এটা রান করি, তা কি উপরে গেছে, ওখানে আসছে, কি জন্য, কারণ এ প্লাস বি এর উপরে আমি 2 দিছি পাওয়ার, তারপরে বলছে কি 5 ও পাওয়ার, তাই যার জন্য ওই ওই উপর পাওয়ার গেছে, কিন্তু আমাকে বলতে হবে কার উপর পাওয়ার, 2 এর উপরে পাওয়ার, কার উপর পাওয়ার, 2 এর উপরে পাওয়ার। তাহলে এখন একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এই যে এসওপি ওপেন 2, এসওপি ওপেন কি আছে, এটা তুমি 2 এর উপর পাওয়ার চাচ্ছ না, কার উপর পাওয়ার চাচ্ছ, 2 কি ক্লোজ করতে পারবো, 2 কে ক্লোজ করতে পারবো না, ওটা হলো 2 এর উপর পাওয়ারটা মানে হচ্ছে ওটা 2 এর অংশ, আগে ওই অংশকে কমপ্লিট করবে তারপর 2 কে কমপ্লিট করবে, তার মানে এখানে আমি বসাবো হচ্ছে মেইনলি কোডটা। তাহলে কি হলো, এসওপি ওপেন করছি 2 লিখছি, আমি কিন্তু এসওপি এর জন্য এসওপি ক্লোজ করি নাই, 2 এর জন্য এসওপি ক্লোজ করি নাই, তবে কি করছি, এসওপি ওপেন করছি, এসওপি ক্লোজ করছি, তারপরে কি করছে, এসওপি ক্লোজ করছে, যেটা লাস্টে ক্লোজ করছেন ওটা কার? এটা হচ্ছে A2 এর, এখান থেকে এটা হচ্ছে আমার হচ্ছে, এখান থেকে এটা হচ্ছে 5 এর জন্য এসওপি ওপেন, এসওপি ক্লোজ, 2 এর জন্য এসওপি ওপেন করছি না, 2 এর জন্য এসওপি ক্লোজটা কোথায় গেছে, একদম লাস্টে গেছে। কারণ কারণ লাস্টে কেন করতেছি দেখো, আমি সাপোজ তুমি লাস্টে করবা না, ধরে নাও এটা আমি করতে যাচ্ছি হচ্ছে, এটা ক্লোজ করার পরে করবা, হ্যাঁ ধরে নাও নাম্বার আমি চেঞ্জ করে দিই, 7 করে দিলাম, রান করি, কি আসছে 27, পাশাপাশি আমি আউটপুট এটা চাইছি, আমি চাই না, আমি চাইছি 2 এর উপরে পাওয়ার চাইছি, যার কারণে তোমাকে এটা কোথায় লিখতে হবে জানো, এটা লিখতে হবে হচ্ছে 2 ক্লোজ করা যাবে না, 2 ক্লোজ করার আগে লিখতে হবে। তাহলে এখন রান করি, আসছে পাওয়ার, এটা অনেকটা লিস্টের মতো,
এই সিএসসি এর মতো। আমি কি বলছি, যতক্ষণ পর্যন্ত সিএসসি এর অংশ কমপ্লিট হবে না ততক্ষণ পর্যন্ত সিএসসি কে ক্লোজ করতে পারবা না। ঠিক ওই জিনিসটা এরকম, ওইটা 2 এর উপরে পাওয়া, তো তুমি আগে ওকে কমপ্লিট করবে, তারপর 2 কে কমপ্লিট করো, কারণ একটা একটা অংশ। সন্তান ছাড়া আসলে মানে সন্তানকে কমপ্লিট না করে আসলে প্যারেন্টস কমপ্লিট হয় না। বুঝছো এরকম? বুঝছো? আচ্ছা, আর কি করতে পারি? কালার করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার করতে পারি আমরা। কিরকম? ধরে নাও সিএসসি লেখাটা আছে না, এটা আমি কালার করবো। তো এটাকে কালার কিভাবে করা যায়? পিটেক ব্যবহার করি। পিটেক ব্যবহার করলাম, স্টাইল করলাম, ইকুয়াল রোটেশন ব্যাকগ্রাউন্ড কালার, রেড, রেড না ইয়েলো, ইয়েলো এটা ক্লোজ। ঠিক আছে, হয়েছে কালার, সিএসসি কালারটা হয়েছে। তো এখানে কোডিংটা কি করছে বলো তো? ব্যাকগ্রাউন্ড কালারটা করছে। কি কালার করছে? আগের বার কি ছিল? সেম লেখা ছিল, শুধু কালার ছিল স্টাইল কালার রেড, তাহলে শুধুমাত্র লেখা কালার হবে। এবার কি করলাম? ব্যাকগ্রাউন্ড কালার করবো। আর চাইলে তুমি যদি চাও ব্যাকগ্রাউন্ড পুরোটাই কালার করতে পারো। একদিনে এক লেকচার অনেক বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ তো দরকার নেই। বডির মধ্যে যে আমি কালার করে দেখো, বডি কালার হয়ে গেছে। ঠিক আছে, 7 লেকচার ধরে আমি যা করাইছি না সেটা 1 লেকচার পড়ে না। 7 লেকচার ধরে যা করাইছি 1 লেকচার পড়ে না, জানি না কতটা মাথায় আছে, বাট জিনিসগুলো কিছু এরকম। ঠিক আছে, তো তোমরা একবারে কমপ্লেক্স চিন্তা করার দরকার নাই, তুমি ছোট ছোট চিন্তা করো। যেখানে যেখানে যাওয়ার, যেখানে যত যাওয়ার পর তোমার ব্রেন হ্যাং করবে, তারপরে যাওয়ার দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে আমাকে নক দিবা, আমি কিছু লেকচার পাঠাবো। যেমন হলো, যদি ক্লাসে আমি বসছি, আসলে ক্লাসে অত টাইম থাকে না, তো ওই জন্য লেখাইতে পারি না, না লেখাই দিতাম। আমার 2টা পিডিএফ পাঠাবো, হ্যাঁ। পাঠিয়েছেন তোমার কাছে, তোমার কাছে না? এই পিডিএফ এর, এগুলো আমি পড়াইছো দেখি সবগুলো। এই পিডিএফ এর কোশ্চিন নাম্বার 21 থেকে কোশ্চিন নাম্বার 28 পর্যন্ত পড়বো, বুঝলে যতটুকু বোঝা যায়। ঠিক আছে, আর আরেকটা পিডিএফ দিব ওই কোশ্চেনের 1 থেকে 13। ওয়েবসাইটের অসুবিধা, ওয়েবসাইটের অসুবিধা কি বলা যায় বলতো? ওয়েবসাইটে আসলে অসুবিধা আসলে কখনো লিখতে বলা হয় না। সাইট হচ্ছে, সাইট অসুবিধা, অসুবিধা ওয়েবসাইটের অসুবিধা, বকের সঙ্গে ঘটে মানে প্রথম লাইফের জন্য আছে এই কোশ্চেনটা। এর গত আসতে পারে, গত আসতে পারে। মানে একটা তো গল্প হইতে দিবে লাইটে বসে দিবে। এরকম 2টা কোশ্চেন থাকতে পারে। এই যে অসুবিধা দেখো, নিরাপত্তা কিরকম? ওয়েবসাইটে আসো, তুমি সুন্দর করে ফেসবুকে লগ ইন করো, আর যে পেজটা ক্রিয়েট করছো, ধরে নাও ফেসবুকের রিয়েল পেজ না, ফেক পেজ। লগ ইন করছো, তোমার পাসওয়ার্ড টাসওয়ার্ড চলে গেছে। ঠিক আছে। আচ্ছা, ওয়েবসাইট বানাইতে গেলে আমার ডিজাইন আছে, খরচ আছে। কিরকম? ধরে নাও শাহিন, শাহিন কলেজের যে আইটি, হ্যাঁ, গতকাল আমার সাথে দেখা করতে আসছে। তো এটা, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। ঠিক আছে, বলো এই ওয়েবসাইটের দাম কত হতে পারে, আইডিয়া? বলো কেমন, বলো কত হতে পারে? একটা র্যান্ডম আইডিয়া বলো, যেটা হতে পারে 1,000, 2,000, 1 লাখ, 2 লাখ। বলো 1 লাখ, 2 লাখ বলো, কত হতে পারে? 10 লাখ। এটা, এটা প্রাইস ধরছো 10 লাখ টাকা ধরছো, হ্যাঁ গাছ। বুঝছো? সিগারেটটা আমরা ফ্রি চালাই, সিগারেটটা ভালো, খারাপ না। আমরা একটা পেমেন্ট করি না দেখি, আমরা আমার বলছে ফ্রি দিলে দেন, না দেন। বাট যেটা দিচ্ছে খারাপ দেয়নি, মোটামুটি ফ্রিতে যথেষ্ট দিচ্ছে।
আমরা ফ্রি চালাবো, পেড ছাড়া। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আর কি আছে? কারিগরি ত্রুটি, মাঝে মাঝে সার্ভার ডাউন থাকে। সার্ভার এই যে একসাথে যখন হিট করো এসএসসি এর রেজাল্ট হয়, সার্ভার ডাউন হয়ে যায় না? বিরক্ত হও না, এই রেজাল্ট পাওয়া যাচ্ছে না, অসুবিধা। প্রতিযোগিতা, প্রতিযোগিতা কিরকম? সাপোজ ধরে নাও আমি আহ কি করব, হোটেল করবো এখানে একটা। আর এখানে হোটেল অনেকগুলো আছে, নামিরা আছে, স্কেচ টাওয়ার হোটেল টোটেল আছে। কারণ যারা ফরেনার বাইরে থেকে আসবে বা ঢাকা চেনে না, ওরা সেখানে কি করবে, গুগলে সার্চ করবে, প্রথম যে নামটা আসবে, প্রথম দুই একটা যে নাম আসবে সেখানে তো যাবে। তখন আমি কি চাবো যে ওরা যে গুগলে যখন সার্চ করবে তখন প্রথম যেন আমার নামটা আসে, তাহলে তো আমার রেজাল্ট পারবে। এটা হচ্ছে প্রতিযোগিতা। কারণ সবার নাম তো উপরে আসে না, উপরে নিয়ে আসতে হলে আমাকে প্রোগ্রামার হায়ার করতে হবে, বেশি পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে প্রতিযোগিতা। ঠিক আছে, আবার রক্ষণাবেক্ষণ, ওয়েবসাইট আছে, তার মানে নিয়মিত আমাকে কি করতে হবে, কন্টেন্ট আপডেট করতে হবে। ফেসবুক চলো তোমরা? কে চলো, কে চলো না? এই যে ফেসবুক যখন চালাও তখন মনে হবে যে আসলে বহুদিন আগে একটা ছবি আপলোড করি না, ছবি আপলোড মনে হচ্ছে না, কন্টেন্ট আপলোড করি। এই আর কোনো প্রবলেম বলো? প্রবলেম আছে আমি জানি, বাট আপাতত ওই একদিনই এতটুকু। এটাই পড়ো, এটা করে পরীক্ষা দাও যতটুকু করা যাবে। তো এইচটিএমএল এর গঠনটা তাহলে কি? হ্যাঁ, ওই পিডিএফ থেকে 1 থেকে 13 পিডিএফ পাঠিয়ে দেবো। দেখে নাও, 1 থেকে, এটা ছবি তুলবা, আরে গুগলে চ্যাট জিপিটি সার্চ মারলে চলে যাবে। কই দেবো এটা? রিপোর্টটা ইয়ে করবো। রিপোর্ট কি হচ্ছে?